শেখ হাসিনা বুলডোজার চালায় বিএনপির থেকে একটা কর্মী কমাইতে পারে নাই। বিএনপির যদি ধ্বংস হয় সেইটা হবে বিএনপি 5ই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে। চাঁদাবাজি করে বিএনপির নাম মান ইজ্জত নষ্ট করেছেন, তাদের চাইতে একটা ভিখারির সম্মান বেশি। দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, তার এই 31 দফা এটা শুধু বিএনপির ইশতেহার না। এই 31 দফাটা ভালো করে পড়ে দেখবেন। আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা এটা হচ্ছে বাংলাদেশের মুক্তির একটা রূপরেখা। আমরা যদি 31 দফা বাস্তবায়ন করতে পারি, এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করেন আমার এই মায়েদের আর কোনো দুঃখ থাকবে না। আমার কোনো বাবা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না। আমার কোনো সন্তান অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত হবে না, চিকিৎসা বঞ্চিত হবে না। তারেক রহমান বলেছেন তিনি যদি আপনাদের ভোটে ক্ষমতায় যেতে পারেন, তিনি যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমাদের 13 নম্বর দফা বলছে দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা। আমরা আজকে এই ছাত্র জনতা তরুণ সমাজ প্রতিজ্ঞা করতে চাই, নির্বাচনের মতো নির্বাচন হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। কিন্তু এই দুর্নীতির প্রতিরোধ আজকের পর থেকে লালপুর বাগাতিপাড়ায় ছাত্র জনতা শুরু করে দেবে ইনশাআল্লাহ। বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না, এটা প্রমাণিত হয়েছে। বিগত 17 বছরে প্রমাণ হয়ে গেছে। শেখ হাসিনা বুলডোজার চালায় বিএনপির থেকে একটা কর্মী কমাইতে পারে নাই। বিএনপিকে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করতে পারবে না, বিএনপিকে অন্য কোন শক্তি কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। কিন্তু বিএনপির যদি ধ্বংস হয় সেইটা হবে বিএনপি 5ই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে। এরা যা শুরু করেছে, এদের কারণে আজকে সারা দেশব্যাপী বিএনপির দুর্নাম হয়েছে। এরা চাঁদাবাজি করেছে, এরা দখলদারিত্ব কায়েম করেছে, এরা বয়স্ক ভাতার কার্ড বিক্রি করেছে, এরা 10 টাকা কেজি চাউলের কার্ড বিক্রি করেছে, এরা বিধবা ভাতার কার্ড বিক্রি করেছে। যেই নেতার কাছে 10 টাকা কেজি চাউলের কার্ড নিরাপদ না, ওই নেতার কাছে নেতৃত্ব কোনোদিন নিরাপদ হতে পারে না। লালপুর বাগাতিপাড়াতে এই ধরনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করা হলো। যারা চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজি করে বিএনপির নাম মান ইজ্জত নষ্ট করেছেন, তাদের চাইতে একটা ভিখারির সম্মান বেশি। আমরা আজকে প্রতিজ্ঞা করব সবাই মিলে যে এই লালপুর বাগাতিপাড়াকে আমরা স্বপ্নের মতো করে গড়ে তুলবো। যেই লালপুর বাগাতিপাড়াতে আমার কোন মা বোনকে, আমার কোন ভাইকে, আমার কোন দাদু দিদিকে কোন সরকারি সেবা পেতে বা কোন সেবা পেতে কোন ঘুষ দিতে হবে না। আমরা সেই লালপুর বাগাতিপাড়া দেখতে চাই। আমার বাবা ফজলুর রহমান পটল হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছিলেন, একটা মানুষের কাছ থেকে কখনো একটা টাকা নেওয়া হয় নাই, কোন মানুষকে 1টি টাকা দিতে হয় নাই। আর আজকে সুইপারের চাকরি বিক্রি হয় 7 লক্ষ টাকায়। প্রিয় সমাজ, আমি সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সিন্ডিকেট আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি সিন্ডিকেট ভাঙতে চেয়েছি, সিন্ডিকেট আমাকে ভাঙতে চেয়েছে। যদি তরুণ প্রজন্ম আমার সাথে থাকে, এই যুদ্ধে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। চালের ডালের তেলের নুনের মতো রাজনীতির মাঠে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমার প্রত্যেকটা মায়ের, আমার প্রত্যেকটা ভাইয়ের রাজনীতিতে যারা ভোট দেয়, যারা রাষ্ট্র গঠন করে, প্রত্যেকের রাজনীতিতে ন্যায্য হিস্সা আছে, সমান হিস্সা আছে। এই হিস্সা আপনি যত বড় নেতাই হন না কেন, রাজনীতিতে আগে জনতার হিস্সা বুঝাই দিয়ে তারপরে আপনাকে রাজনীতি করতে হবে। এর বাইরে গিয়ে রাজনীতি করা যাবে না।